ফুটবলে তাদের ডাকনাম লায়ন, এটাই সিঙ্গাপুরের জাতীয় প্রতীক। বাংলাদেশ ফুটবল দলের অবশ্য এখন পর্যন্ত তেমন কোনো ডাকনাম নেই। অনেকেই টাইগার্স নামে অভিহিত করে থাকেন, তবে সেটা ক্রিকেটের দখলে। তবে হামজা, হামিদুল এবং শামিরদের আগমনে এখন বাংলাদেশ দল বাঘের চেয়ে কম কিছু না। মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিং বলছে প্রতিপক্ষ বাংলাদেশের চেয়ে একটু এগিয়ে। সিঙ্গাপুর যেখানে র্যাঙ্কিংয়ে 161 নম্বরে, বাংলাদেশ সেখানে 183 নম্বরে। কিন্তু এই র্যাঙ্কিংয়ে কি সব? সাম্প্রতিক হাওয়া বলছে দক্ষিণ পূর্ব এশিয়ায় এই প্রতিপক্ষের চেয়ে বাংলাদেশ একেবারে পিছিয়ে নেই। সর্বশেষ 5 ম্যাচে বাংলাদেশ জিতেছে 3টিতে, ড্র 1টিতে এবং হার 1টিতে। সেখানে সিঙ্গাপুর তাদের শেষ 5 ম্যাচে জয় পেয়েছে 2টিতে, ড্র 1টিতে আর হার 1টিতে। বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুর ফুটবল ইতিহাসে মাত্র 2বার মুখোমুখি হয়েছিল। প্রথমবার সেই 1973 সালের 2 আগস্ট এশিয়ার প্রাচীন মাদ্রেগা টুর্নামেন্টে, যেখানে কুয়ালালামপুরে কাজী সালাউদ্দিনের গোলে সিঙ্গাপুর 1-1 গোলে ড্র করেছিল। আর সর্বশেষ সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় খেলতে নেমেছিল বাংলাদেশ 2015 সালের 30 মে। স্বাগতিকরা সেবার হেরেছিল 1-2 গোলে। তবে প্রজন্মের অনেক বদল ঘটেছে। বাংলাদেশের এই দলের মধ্যে গতি, শৈলী সবই বেড়েছে। ইংল্যান্ড, ইতালি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ডে খেলা ফুটবলাররা দেশের টানে জাতীয় দলের হয়ে মাঠে ফিরেছেন। সেখানে সিঙ্গাপুরের দলটি বেশিরভাগ ফুটবলারই সে দেশের ঘরোয়া লিগ থেকে খেলে আসা। এর বাইরে থাইল্যান্ডের পাথম ইউনাইটেডে খেলা 2 ফরওয়ার্ড ভাই ইকসান ফান্ডি এবং ঈশান ফান্ডিও খেলে থাকেন সিঙ্গাপুরের জাতীয় দলের হয়ে। এই ইকসান ফান্ডি মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচটিতে জোড়া গোল করেছিলেন। এছাড়া ইউরোপীয় লিথুনিয়ায় খেলা ডিফেন্ডার রায়ান স্টুয়ার্টও আছেন সিঙ্গাপুরের স্কোয়াডে। তবে বেশিরভাগ ফুটবলারই সিঙ্গাপুরের চ্যাম্পিয়ন ক্লাব লায়ন সিটির খেলোয়াড়। সেখানে আলাদা করে দৃষ্টি আকর্ষণ কাটতে পারেন 20 বছর বয়সী মিডফিল্ডার আমির শাহফিজ। সিঙ্গাপুরের ক্লাব ইয়ন লায়ন্স এফসির হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন তিনি। সিঙ্গাপুরের শক্তির আরেক জায়গা জাপানি কোচ শোতোমু ওগারা।